যাদেরকে আল্লাহ তাআলা সোনা দিয়েছে, রূপা দিয়েছে, এই সোনা দানা জমা করে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, জাহাবা শব্দের অর্থ হলো স্বর্ণ, ফিদ্দা শব্দের অর্থ হলো রূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অনুগ্রহ করে কি দিয়েছেন? অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই সম্পদ তারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। তাহলে আবার কঠিন সুসংবাদ হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সুসংবাদ দিন। তাহলে এটা কিভাবে বুঝবো? আমাদের সমাজে যখন সন্তানরা সারাদিন দুষ্টমি করে, মা বলে যে তুই তো আজকে সারাদিন দুষ্টমি করলে, তোর আব্বা আসুক, তোরা আজকে মজা দেখাবো, তোরা আজকে কি দেখাবো? মজা দেখাবো। এটার বদলতে কি বোঝানো হয়েছে? মায়ের কথা বোঝানো হয়েছে, তোকে শাস্তি দেওয়া হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, বিত্ত দিয়েছি, এই সম্পদ আমার রাস্তায় খরচ করে না, তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ দাও। তাহলে সুসংবাদ কি? এই সম্পদগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। কিসের দ্বারা? জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। এবং এই স্বর্ণ এবং রূপ তার দুই গালের মধ্যে সেক দেওয়া হবে, তার পৃষ্ঠদেশের মধ্যে সেক দেওয়া হবে এবং তার পিছনে সেক দেওয়া হবে। এই সম্পদগুলো দিয়ে তাকে বিভিন্ন জায়গার মধ্যে সেক দেওয়া হবে। সম্পদগুলো সেদিন বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন এই সম্পদগুলো বলবে, তুমি তো দুনিয়ার মধ্যে আমাকে জমা করেছো, আজ জমা করার বদলেতে তুমি তার শাস্তি ভোগ করো, তুমি তার স্বাদ গ্রহণ করো। সম্পদ বলবে যে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, দুনিয়ার মধ্যে তুমি যেহেতু আমাকে নিজের জন্য জমা করেছো, আজ আমাকে দ্বারা, এই সম্পদ দ্বারা তোমাকে স্বাদ গ্রহণ করতে হবে, তোমাকে সেক দেওয়া হবে, তোমাকে এ দ্বারা বিভিন্ন ধরনের আঘাত করা হবে।